আজ আমি তোমাদের একটি সত্যিকারের কুরআনের গল্প শোনাব। অনেক অনেক বছর আগে মিশর দেশে একজন অত্যাচারী শাসক ছিল। তার নাম ছিল ফেরাউন। সে নিজেকে আল্লাহ বলে দাবি করত এবং মানুষকে দাস বানিয়ে রাখত। বিশেষ করে বনি ইসরায়েল জাতির ওপর সে খুব নির্যাতন চালাত। একদিন ফেরাউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল বনি ইসরায়েলের মধ্য থেকে জন্ম নেওয়া একটি ছেলে তার রাজত্ব ধ্বংস করে দেবে। এই ভয়ে সে আদেশ দিল, বনি ইসরায়েল জাতির যত ছেলে শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। ঠিক সেই কঠিন সময়েই জন্ম নিলেন হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম। মুসার মা খুব ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তার শিশুকে রক্ষা করবেন। তখন আল্লাহ তাআলা তার অন্তরে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, তুমি শিশুটিকে একটি ঝুড়িতে রাখো এবং তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, চিন্তা করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। মুসার মা আল্লাহর ওপর ভরসা করে তার শিশুকে নদীতে ভাসিয়ে দিলেন, আর আল্লাহ নিজ দায়িত্বে মুসা আলাইহিওয়াসাল্লামকে রক্ষা করলেন। আল্লাহর কুদরাতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছাল ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে খুব মায়া পেলেন এবং তাকেই নিজের সন্তান হিসেবে বড় করলেন। এভাবেই আল্লাহ মুসা আলাইহিওয়াসাল্লামকে নিজের শত্রুর ঘরেই নিরাপদে বড় করে তুললেন। মুসা আলাইহিওয়াসাল্লাম বড় হয়ে আল্লাহর নবী হলেন। আল্লাহ তাকে আদেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মুসা আলাইহিওয়াসাল্লাম সাহসের সঙ্গে ফেরাউনকে বললেন, তুমি আল্লাহর বান্দা হও, অহংকার ছেড়ে দাও আর জুলুম বন্ধ করো। কিন্তু ফেরাউন আরও বেশি অহংকারী হয়ে উঠল। সে সত্য মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আল্লাহ সত্যকে বিজয়ী করলেন। ফেরাউন তার সৈন্যসহ ধ্বংস হয়ে গেল, আর আল্লাহ তার নবী ও মুমিনদের রক্ষা করলেন। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহর ওপর ভরসা করলে কখনো কেউ ক্ষতিগ্রস্ত হয় না, আর যে অহংকার করে তার পরিণাম খুব ভয়ঙ্কর হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যের পথে চলার তাওফিক দান করেন। আমিন।